ইতিহাস লেখার স্বপ্নে বিভোর পুরো দল। লঙ্কা দ্বীপে লঙ্কানদের হারাতে মরিয়া পুরো দল। ভালো শুরু পেলে লম্বা ইনিংস খেলার কথা জানিয়েছেন পারভেজ ইমন। শতভাগ ফিট না হলেও অঘোষিত ফাইনালে নিজেকে প্রস্তুত করেছেন নাজমুল শান্ত। গুরুত্বপূর্ণ ম্যাচে ফিরবেন তাসকিন আহমেদও। শ্রীলঙ্কার ক্যান্ডি থেকে নাহিয়ান বিন জসমের রিপোর্ট। ঠিক এরকম একটা ম্যাচের আগে পুরো দলের যেই চিত্র সেটা বলে দিচ্ছে একটা জয় কতটুকু আসলে পুরো দলকে বদলে দিতে পারে। এখন বাংলাদেশ সিরিজ জয়ের স্বপ্ন দেখছে এবং সিরিজ জয়টা যে সম্ভব সেটা তারা মনে প্রাণে ধারণও করছে। পারভেজ হোসেন ইমন প্রেস কনফারেন্সে এসে ছোট্ট ছোট্ট উত্তর দিলেও যে কথাটা বলে গেছেন, বড় বড় ছক্কা কিংবা ইনিংসটা বড় করতে হবে যদি এরকম একটা বিগ ম্যাচে বাংলাদেশকে ট্রফিটা আসলে মুচিয়ে ধরতে হয়। আমাদের একটা বিগ চান্স, কালকে ম্যাচ জিতবে ইনশাল্লাহ। ভালো একটা সিরিজ জিতে হবে, সবার মধ্যে কনফিডেন্স বিল্ড করবে অ্যাগেন। অলমোস্ট আমরা লাস্ট ম্যাচ জিতার পরে ওইটা বিল্ড করতেছে, সবাই হাসি খুশি আছে। সো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আমাদের কালকে ম্যাচটা জিতার। সো আমরা আমাদের বেস্টের ট্রাই করবো। সবাই বলতেছে যে আমরা যদি সেট হই তাহলে আমাদের বড় খেলতে হবে। তামিম ভাই খেলা ফলো করতাম অনেক, বাট এখন হচ্ছিল বিরাট কোহলি অলমোস্ট ওর শেষের দিকে। এখন ট্রাভিসের খেলা আমার খুব ভালো লাগে। ওপেনিংয়ে ভালো একটা শুরু দরকার, তবে নাজমুল হোসেন শান্তর এই ম্যাচটাতে থাকা না থাকা নিয়ে কিন্তু একটা শঙ্কা তৈরি হয়েছে। শান্ত এই মুহূর্তে ব্যাট করছেন আমার পেছনেই নেটে, একই নেটে লিটন কুমার দাসও আছেন। কে খেলবেন? আজকে প্র্যাকটিসে নাজমুল শান্তকে যতটুকু বোঝা গেছে বা দেখা গেছে তিনি মোটামুটি কমফোর্টেবল। বাংলাদেশ দল সরাসরি বিশ্বকাপ খেলতে হলে আপাতত রেটিং বা র্যাঙ্কিং অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপাতত সব কিছু বাদ দিয়ে, সব সমীকরণ পিছনে ফেলে বাংলাদেশের একটাই টার্গেট, এই পাল্লে খেলেতে ইতিহাস তৈরি করা। শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জেতা। নাহিয়ান বিন জসিম, ৭১, ক্যান্ডি, শ্রীলঙ্কা।